তো এখন আলোচনা শুরু হবে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স নিয়ে। ম্যাট্রিক্স জিনিসটা কি বা কী বিষয় সেগুলো আগে অলরেডি হয়ে গেল। এখন আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। তো ফার্স্টে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সটাই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এখান থেকে পরবর্তীতে অনেকভাবে ম্যাথের কনসেপ্ট হিসেবে এটা বারবার ফিরে আসবে। আচ্ছা, তো আমরা বর্গ ম্যাট্রিক্সটা যদি বলি একদম সংক্ষেপে, আমরা রো আর কলাম সম্পর্কে জেনে আসলাম না? তো আমাদের যে রো, নাম্বার অফ রো মানে রো সংখ্যা ইকুয়ালস টু নাম্বার অফ কলাম, মানে কলাম সংখ্যা আর রো সংখ্যা সমান হবে। কেমন, একটু উদাহরণ দেই। ধরো যে এ একটা ম্যাট্রিক্স, এরকম লিখলাম 4 0 2 1। এবার এখান থেকে একটু ভালো করে দেখে আমাকে বলবা এই দিক বরাবর এগুলো রো না? রো কয়টা হলো? রো 1, রো 2। আবার এই দিক বরাবর কলাম না? কলাম কয়টা হলো? কলাম 1, কলাম 2, রাইট? তাহলে রো দুইটা, কলামও দুইটা, তার মানে এটা 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স। তো যেহেতু রো আর কলাম সমান, এই জন্য এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। তো আরেকটা উদাহরণ দিলে আরও জিনিসটা স্পষ্ট হবে। আরেকটা উদাহরণ দেওয়া যাক, সেটা হচ্ছে একটা 3x3 দেই, মানে তোমার রো বাই কলাম সেম হবে, এটাই হচ্ছে মূল শর্ত। যেমন এখানে ছিল 2x2, এইভাবে আমি 3x3 একটা দিতে পারি। যেমন এই নামের ম্যাট্রিক্স দিলাম, যেখানে আছে কে পি 5 n 4 0 0 1 4 দিলাম। উপাদান যাই লিখি না কেন, নট ম্যাটার। এখানে আমি দেখব রো আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। এটা R1, এটা R2, এটা R3। এইদিকে দেখো কলাম আছে তিনটা, 1 2 3। তাহলে কলাম 1, কলাম 2, কলাম 3, রাইট? তো রো আর কলাম যেহেতু সমান, কাজে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্সে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে মুখ্য কর্ণের বিষয়। আচ্ছা ঠিক আছে, আর একটা গৌণকর্ণ। গৌণকর্ণ লাগে না, আমরা মুখ্য কর্ণ নিয়েই মেনলি কথা বলবো এখানটায়। ওকে, তো আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, ধরো যে 5 0 4 3 1 5 1 2 0। ওকে, এটা একটা ম্যাট্রিক্স। এটার মুখ্য কর্ণ কি হবে জানো? মুখ্য কর্ণ হবে যেখানে i ইকুয়ালস জে। তার মানে এরকম যে A11, A22, A33 এরকম। তো এটা A11 না, এটা A22 না, এটা A33 না। আমরা আরও ভালোভাবে বুঝতে পারি ওই A1122 দিয়ে করি। A11 পজিশন ম্যাট্রিক্স লিখতেছি, A12, A13। আমরা একটা 3x3 নিচ্ছি, বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বের করতেছি। A21, A22, A23, A31, A32, A33। ওকে, একটা ম্যাট্রিক্স নিলাম। এখন এখানে আমি দেখব যে i ইকুয়ালস টু জে কই কই আছে, অর্থাৎ এই শর্তটা মানছে কোথায় কোথায়। i ইকুয়ালস জে ইকুয়ালস i ইকুয়ালস জে হলে সে বরাবর মুখ্য কর্ণ হয়। আচ্ছা, i ইকুয়ালস যে দেখো A11, A22, A33 না? তো এই ওয়াইজ আমি দাগ টানলে এটা হচ্ছে আমার মুখ্য কর্ণ। আর মুখ্য কর্ণের বিপরীত দিকে যেটা আছে, এই যে এটা হচ্ছে আমার গৌণ কর্ণ। এটা আমরা তো সবাই বুঝতেছি, এটা আলাদা করে বোঝানোর কিছুই নাই। তো মুখ্য কর্ণ কোনটা আর গৌণ কর্ণ কোনটা সেটা এইভাবে বের করব। এটা তো বর্গ ম্যাট্রিক্সে গেল। আয়াতাকার ম্যাট্রিক্সের কি মুখ্য কর্ণ হয় না?
এখানে অনেক জায়গায় বলা আছে যে হয় না, আসলে প্রকৃতপক্ষে মুখ্য কর্ণ হয় না, কিন্তু আমরা জাস্ট এই আই ইকুয়ালস যে শর্তটাকে মেইনটেইন করে এখানে আমরা দিতে পারি। যেমন এইরকম ধরো এ একটা ম্যাট্রিক্স এরকম আছে 5, আচ্ছা সংখ্যা না দিয়ে ওই পজিশন ম্যাট্রিক্স দিয়ে দেখাই, সংখ্যা দিয়ে তোমরাই ডিফাইন করতে পারবা। A11, A12, A21, A22, A31, A32 দিলাম। এটা একটা অবশ্যই একটা আয়তাকার ম্যাট্রিক্স, কারণ নাম্বার অফ কলাম ইজ নট ইকুয়ালস নাম্বার অফ রো। রো আর কলাম সংখ্যা সমান না হলেই সেটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। এখন আমি দেখব যে আই ইকুয়ালস যে কই কই আছে, এই যে 1 1-এ আছে, A22-তে আছে, তাহলে আই ইকুয়ালস যে বরাবর যেটা যাবে সেটাই মুখ্য কর্ণ। কোন দিক দিয়ে গেল সেটা ফ্যাক্ট নয়, তাহলে গৌণ কর্ণ হচ্ছে তার বিপরীতটা। তো এটা হচ্ছে গৌণ কর্ণ। তো এখানে এই জিনিসটা ম্যাটার করবে না যে আই ইকুয়ালস যে এর ফ্যাক্টটাই হচ্ছে মেইন কথা, কিন্তু আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই মুখ্য কর্ণ গৌণ কর্ণ রিলেটেড কোনো কিছুই লাগে না, মিসাই করানো। তো এটা মিসাই, আর কিছুই না। এবার আসি আমরা কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্সের আমি বাংলাতে লিখে দেব যাতে করে মনে থাকে আর কি, যে এক নাম্বার শর্তটা এরকম যে মুখ্য কর্ণ বরাবর কমপক্ষে একটি অশূন্য উপাদান থাকবে। হ্যাঁ, উদাহরণ দিলে বুঝতে পারবা ভালো করে। আর আরেকটা শর্ত হচ্ছে যে মুখ্য কর্ণ বাদে বাকি সকল উপাদান, মুখ্য কর্ণ বাদে বাকি সকল উপাদান শূন্য হবে, মানে বাকি সকল উপাদান 0 হবে। কিরকম একটা উদাহরণ, দুইটা উদাহরণ দেই এখান থেকে, তাহলে জিনিসটা স্পষ্ট হবে। যেমন এ একটা ম্যাট্রিক্স নিলাম আমি, ধরো যে 3 0 0 0 একটা ম্যাট্রিক্স। মুখ্য কর্ণ কোনটা? এই 3 0টা মুখ্য কর্ণ না? এখান থেকে দেখো তো এই 3 0টা মুখ্য কর্ণ না? এইবার আবার 3 একটা অশূন্য উপাদান না? আর বাকি সকল উপাদান দেখো তো শূন্য কিনা এই মুখ্য কর্ণ বাদ দিয়ে। এই জন্য এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আবার জাস্ট যে এটাই থাকবে, এখানে 5ও থাকতে পারতো। মানে কমপক্ষে বলছি আমি কথাটা, মানে কম করে একটা অন্ততপক্ষে শূন্য ছাড়া থাকতে হবে কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর। মুখ্য কর্ণ বরাবর। তার থেকে বেশি থাকতেই পারে, আর বাকি সকল উপাদান 0 হবে। একটা বড় উদাহরণ দেই তাহলে আরো ভাল লাগবে দেখতে। ধরো যে এ একটা ম্যাট্রিক্স নিলাম, বড় সড়ই একটা ম্যাট্রিক্স, আমি দিলাম 3 0 0 0 2 1, না সরি 0 2 0 1 ধুরু ধুরু 0 0 5। এবার দেখো মুখ্য কর্ণ, মুখ্য কর্ণটাকে আবার আমরা একটুখানি প্রয়োজনে একটু হালকা করে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে নেব, সমস্যা নাই। তো মুখ্য কর্ণ বরাবর অশূন্য আছে কিনা? আছে। আর বাকি সকল উপাদান দেখো তো শূন্য কিনা? বাকিগুলো সব 0, রাইট? তো এই ধরনের ম্যাট্রিক্সকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স বলা হবে। নেক্সট আসি স্কেলার ম্যাট্রিক্স। আমি একটু দ্রুত যাব, কারণ আমি বলছি যে অল্প সময়ের ভিতরে আমি এই প্লে লিস্ট শেষ করে দেব, কারণ এগুলো কনসেপ্ট যেগুলো সহজ সহজ সেগুলোতে অত বেশি সময় দিয়ে করানোর প্রয়োজন হয় না। এবার আসবো আমরা স্কেলার ম্যাট্রিক্সে। স্কেলার ম্যাট্রিক্স কি? এখানেও দুটা শর্ত।
মুখ্য কর্ণ বরাবর সকল উপাদান একই হবে। তো সেই ক্ষেত্রে যে কোনো কিছু হতে পারে কিন্তু সেম হবে এলিমেন্টগুলো, আর বাকি সকল উপাদান বাকিগুলো জিরো। ঠিক আছে, তো আমরা একটা উদাহরণ দিলে আরও ভালো বুঝতে পারবো। ধরলাম একটা এ নামের ম্যাট্রিক্স যা হচ্ছে এ 0 0 0 এ 0 0 0 এ। এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সের আদর্শ ফরম্যাট। ঠিক আছে, কারণ কি দেখো, এই যে মুখ্য কর্ণ বরাবর যেগুলো আছে সবগুলোই দেখো এ, মানে একই উপাদান, তাই না? মুখ্য কর্ণ বরাবর একই উপাদান বিদ্যমান, তো এই জন্য এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আমরা স্কেলার ম্যাট্রিক্সের একটা উদাহরণ দেখি। শূন্যও থাকতে পারে সকল উপাদান, ওটা ম্যাটার না, যেমন 0 0 0 0 0 0 0 0 0। এই দেখো তো মুখ্য কর্ণ বরাবর 0 আছে সবগুলো, তার মানে একই, কিন্তু পাশাপাশি এটা স্কেলারও। আবার এটাকে যেহেতু সকল উপাদান শূন্য, তাই জন্য এটাকে নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স বলা হয়। ওকে, গেল। নেক্সট আসি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। এখানে প্রত্যেকটা নাম গুরুত্বপূর্ণ। আইডেন্টিটি, অভেদক, একক, ইউনিট, যে নামেই ডাকো না কেন সেম জিনিসই এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ যে ম্যাট্রিক্সটার মুখ্য কর্ণ বরাবর সব উপাদান 1 হবে, ঠিক আছে, সেটা, আর বাকি উপাদান 0। তো মুখ্য কর্ণ বরাবর 1 হবে। যেমন আমি 3টা আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখাবো, যে 2/2 এর আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি অফ 2/2, এটা হচ্ছে এরকম 1 0 0 1, জাস্ট কি মুখ্য কর্ণ বরাবর 1 থাকবে। আবার আইডেন্টিটি অফ 3 বা 3/3, 3/3 না লিখে জাস্ট 3 লিখলে হয়, কারণ একই তো, বাই দিলেও তো সেম সেমই আসবে। 1 0 0 0 1 0 0 0 1, এটা গেল আইডেন্টিটি অফ 3। আবার I4 বা আইডেন্টিটি অফ 4 যদি দেখি আমি, 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবা যে প্রত্যেকটার ক্ষেত্রেই মুখ্য কর্ণ বরাবর 1 আছে। এটাতেও তাই, এটাতেও তাই, এটাতেও তাই, সেম কথা, মুখ্য কর্ণ বরাবর 1। তাহলে শর্তটা এরকম যে মুখ্য কর্ণ বরাবর 1 থাকবে, এটা ফিক্সড, বাকি সব 0। ঠিক আছে, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা ম্যাথ করতে গেলে এগুলোর ইমপ্লিমেন্টেশন দেখব, এখন না। এরপরে আসি হচ্ছে শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স নিয়ে। তো শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স নিয়ে এতক্ষণ প্যাচাল ওই যে স্কেলারের মধ্যেও দেখালাম। তো শূন্য ম্যাট্রিক্স হচ্ছে সবগুলো উপাদান শূন্য হবে। যেমন এ 0 0 0 0, এটা একটা নাল ম্যাট্রিক্স, এটা 2/2 এর একটা নাল ম্যাট্রিক্স। আবার এ 0 0 0, এটা হচ্ছে 1/3 একটা নাল ম্যাট্রিক্স। এ, এটা আয়তাকার বর্গাকার যে কোনো কিছু হতে পারে, কিন্তু এর আগ পর্যন্ত যেগুলো আমি দেখালাম, অর্থাৎ শেষ ম্যাট্রিক্সটা পর্যন্ত যা যা দেখালাম, এগুলো সবই হবে বর্গাকার, আগেরগুলো এখন আয়তাকার বর্গাকার হতে পারে। আবার 0 0 0 0 0 0 0 0 0, এটা হচ্ছে 3/3 একটা নাল ম্যাট্রিক্স, তার মানে সকল উপাদান শূন্য হবে। এগুলো একটু হালকা করে লিখে রাখবা, এই এতটুকু করে নোট দিবা আর এই দুইটা করে উদাহরণ রাখবা, তাহলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, নেক্সট আমরা যে ম্যাট্রিক্সটা শিখবো সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্সের জিনিসটা এরকম যে রো গুলোকে কলাম করে লিখবো বা কলামগুলোকে রো করে লিখবো। রো গুলোকে কলামে বা কলাম গুলোকে রোতে লিখব। ঠিক আছে, এটাই হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ধরা যাক একটা ম্যাট্রিক্সে ধরলাম 1 2 3
4 5 6 একটা ম্যাট্রিক্স। এখন এটাকে আমি যদি ট্রান্সপোজ করতে চাই, ট্রান্সপোজ মানে কি, টি আসতেছে শুরুতে, তো এটাকে প্রকাশ করা হয় এরকম যে এ এর মাথায় বড় হাতের টি দিয়ে ট্রান্সপোজ, অথবা এ এর মাথায় ছোট হাতের টি দিয়ে ট্রান্সপোজ, অথবা এ প্রাইম দিয়েও ট্রান্সপোজ করা যাবে। ঠিক আছে, এর ট্রান্সপোজটা কেমন হবে দেখো, এই যে এখানে রোটা আছে না, রো 1, এটাকে আমি কলাম 1 বানায় ফেলবো। তাহলে কলাম লিখলে নিচে নিচে লিখতে হয় না, 1 2 3 লিখলাম। এটা হচ্ছে কি রো 2, এটাকে আমি কলাম করে লিখব 4 5 6, শেষ। এটাই হচ্ছে ট্রান্সপোজ অফ এ। আমি এই সেম জিনিসটা যে স্যার এখন কলামগুলোকে রো করে লেখেন, মানে এই যে কলাম 1, এই কলাম 1টাকে রো 1 বানায় ফেলেন। হ্যাঁ, বানানো যাবে। তো এ ট্রান্সপোজকে এভাবেও লেখা যায় যে কলাম প্রথমে আছে 1 4, তারপরে প্রথম কলামকে রো বানালাম, দ্বিতীয় কলামকে রো বানালাম, তৃতীয় কলামকেও রো বানালাম, এটাই হচ্ছে এ ট্রান্সপোজ। ঠিক আছে, ওকে। তো দেখো তো সেমই আসছে না, তার মানে যে কোনো একটা করবা, হয় রো গুলোকে কলামে করবা অথবা কলামগুলোকে রোতে লিখবা, যেটা তোমার ইচ্ছা হয় তুমি করতে পারো। ওকে, এরপরে যে দুইটা ম্যাট্রিক্স শেখাবো এখান থেকে ভার্সিটিতে এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে সব থেকে বেশি প্রশ্ন করে এই জায়গাগুলো থেকে। ফার্স্টেরটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্সের শর্ত, এতক্ষণ ম্যাট্রিক্স যদি শিখে থাকো তো আমি এ ট্রান্সপোজ করি না, এ ট্রান্সপোজ করে যদি আমি এ কে আবার ফেরত পাই তাহলে সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। মানে এ ট্রান্সপোজ করলে আমি যদি এ পাই, একটা ম্যাট্রিক্স আমি নিলাম, ধরো যে বড় সড়ই একটা ম্যাট্রিক্স নেই, 1 2 4 0, ওকে, 2 5 1 2 4 1 2 0 0 2, সরি একটু মিস্টেক হয়ে গেছে, জাস্ট ফর আ সেক আমি এটাকে ঠিক করে লিখি, না পরে তোমাদেরকে অবশ্য মিস্টেক দিয়ে শেখালে ভালো লাগতো, কিন্তু যাই হোক শুরুতেই মিস্টেক না করি। আচ্ছা, তো ম্যাট্রিক্সটা ধরে লিখলাম 1 2 4 0, তারপরে লিখলাম 2 2 5 1, তারপরে লিখলাম ধরো 4 5 0 2 0 1 2 7। এটা একটা এ ম্যাট্রিক্স। এটাকে নিয়ে লাস্টে কাজ করব, ফার্স্টে একটা আলাদা ম্যাট্রিক্স দেখাবো, সেটা হচ্ছে ছোট্টটা দিয়ে। হ্যাঁ, ধরো যে এ একটা ম্যাট্রিক্স আছে 2 0 0 1, এটাকে যদি আমি ট্রান্সপোজ করি, দেখো তো এরকম না, কলামগুলোকে রোতে লিখবো, তাহলে রোগুলোকে কলামে লিখবো 2 0 0 1। ভালো করে দেখো তো, এই 2 0 0 1 এটাও 2 0 0 1, তাহলে কি আসছে, এই ইকুয়ালস টু ট্রান্সপোজ আসছে না, তো এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স। আবার এইটাকে যদি আমি ট্রান্সপোজ করি, এই একে আমি ট্রান্সপোজ করলে আবার এই ফেরত পাবো। তুমি যদি ট্রান্সপোজ করে দেখো বুঝতে পারবা, প্যাটার্নটা শিখায় দিই, এটা গুরুত্বপূর্ণ। আমি এখানে ভালো করে যদি দেখো উদাহরণগুলো এতক্ষণে বুঝে যাওয়ার কথা, যে দেখো তো এই দিক বরাবর যেটা নিছি 1 2 0 4 1 2 4 0, এই দিক বরাবর দেখো তো 1 2 4 0 নিছি কি না, নিছি। দ্বিতীয়তে 2 5 1 নিছি, কলাম বরাবরও 2 5 1 নিছি, 0 2 নিছি, 0 2 নিছি, লাস্ট এটা যা আমন নিতে পারো। এখানেও 2 0 নিছি রোতে, 2 0 নিছি কলামে, এখানে তোমার যেমন তাই নাও। তো এটাই হচ্ছে সেই ফরম্যাট। আমি এখন একটা করে দেখাই, ধরো একটা এ নামের ম্যাট্রিক্স 3/3 নিচ্ছি, ধরো ম্যাট্রিক্সটা এরকম নিলাম আমি 5 4 1, তাহলে আমি কলাম রোতে যেহেতু 5 4 1 লিখছি, কলামেও 5 4 1ই লিখবো, তাই না? তো কলামেও লিখলাম 5 4 1,
তারপরে আমি ধরো যে একটা গেল, তারপরে এখানে আবার যা লিখবো 2 0 লিখলাম, তাহলে আমি রোতেও 2 0, এই যে কলামে 2 0, রোতেও 2 0, এখানে তুমি যেমন তাই দাও, শেষ। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স, কারণ এ কে তুমি যখন আবার ট্রান্সপোজ করবা এই ফিরে পাবা, এটাই শর্ত। এখানটায় একটা জিনিস একটু লক্ষ্য করো, এখানে 5 এটা কোন পজিশনে ছিল বলো তো? 4টা কোন পজিশনে ছিল বলো তো? এ 1 2তে না? আর এই 4টা এখানে নিচে যখন আসছে তখন কি হয়েছে? A2 1। আবার এই 1 কই ছিল? A1 3। এই 1 এখানে এসে কি হয়েছে? A3 1। এটা কই ছিল? A2 2। এটা তাহলে কি হয়েছে এখানে এসে? আচ্ছা, এই যে জিরোটা কই ছিল? A2 3। এখানে এসে A3 2 হয়ে গেছে। তো দেখো তো, কলাম বাই রোতে যখন আমি করতেছি তখন আমার AI যেটা হচ্ছে সেটা উল্টায় যায় AJI হচ্ছে না? তো এটাও কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্সেরই একটা শর্ত বিশেষ। এই ম্যাথটা ভালো করে বুঝবা, আরেকবার রিপ্লাই দেখবা এই অংশটুকু, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমবারে একটু প্যাচ খাবা তোমরা, স্বাভাবিক, কিন্তু আমি তো 10বার করে এখানে বোঝাই দিলে টাইম যাবে, আমি তো টাইম নেব না। তোমরা ওখানে নিয়ে তোমার মতন করে দেখবা, কিন্তু আমি নেব না। স্কিউ সিমেট্রিক্স বা বিপ্রতিসম, অপ্রতিসম, বক্র প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তো বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা কেমন, আগে একটা উদাহরণ দিই, একটু চমকে যাও, তারপরে তোমাদেরকে আমি ইয়ে করে দিচ্ছি, সমস্যা নেই। তো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা উদাহরণ দেওয়া যাক। এ নামের একটা ম্যাট্রিক্স নিলাম, ধরো 0 4 -4 0। এটাকে আমি এবার একটু ট্রান্সপোজ করি, এ ট্রান্সপোজ। স্কিউ সিমেট্রিকের শর্ত হচ্ছে যে এ কে তুমি ট্রান্সপোজ করলে পাবা -এ, ওখানে পাইছিলে জাস্টে, এবার পাবা -এ। তাহলে এটা কি হবে? AI ইকুয়ালস টু -AJI, রাইট? তো এই শর্ত তো বুঝতেই পারতেছো, এরকমই হবে। যেটাকে ট্রান্সপোজ করি 0 4 -4 0। দেখো তো চিহ্নগুলো এলোমেলো হয়ে গেল না? তো আমি এখানে একটা মাইনাস কমন নেই, দেখো তো 0 4 -4 0 আসছে না আগের ম্যাট্রিক্স? তাহলে এটা -A হয়েছে না? এটাই হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এখন এই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্যাটার্নটা বলি। প্যাটার্নটা কীরকম? আমি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা ম্যাট্রিক্সে কর্ণ বরাবর নেব 0। আমি 3/3 একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বের করব, তাহলে কর্ণ বরাবর 3/3 প্রত্যেকটা উপাদান হবে 0। এবার সারি বরাবর বা রো বরাবর ধরো 1 2 নিলাম, কলাম বরাবর নেব হচ্ছে -1 -2। রো বরাবর যা, কলাম বরাবর তার বিপরীত চিহ্ন বিশিষ্ট। এখানে যদি 4 নিই, এখানে -4। এটাই একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তোমার এখন তুমি ইয়ে করো, এ ট্রান্সপোজ করো, দেখবা -A আসে। ঠিক আছে, করে দেখবা, আমি এটা করালাম না। এখন তুমি বলতে পারো যে এগুলো অ্যাকচুয়ালি প্যাটার্ন শিখে কী লাভ, আমি তো ট্রান্সপোজ করলে বুঝতে পারবো। কিন্তু ধরো যে ডিইউ এ ইউনিটে তুমি পরীক্ষা দিচ্ছ, বা RUC ইউনিটে তুমি পরীক্ষা দিচ্ছ, ধরে নাও যে কোনো একটা, রাজশাহী ইউনিভার্সিটি হোক, ঢাকা ইউনিভার্সিটি হোক, বা ধরো যে বুয়েটে তুমি প্রিলি দিচ্ছ, অথবা তুমি ধরো যে রুয়েটে পরীক্ষা দিচ্ছ, যেটাতেই দাও না কেন, তুমি ধরো যে এক্সাম দিচ্ছ একটা অ্যাডমিশন টেস্ট। এখন সেই অ্যাডমিশন টেস্টে কি তোমার ওই 5টা অপশন যাচাই করার সময় আছে যে আমি এটা হচ্ছে 1 নাম্বার অপশন, তো এটাকে আমি একবার ট্রান্সপোজ করে দেখি মাইনাসে আসে নাকি, 2 নাম্বারটাকে আবার করি, 3 নাম্বারটাকে আবার করি, 4 নাম্বারটাকে আবার করি, এভাবে ব্লাব করতে করতে 5টা অপশনকে আমি টেস্ট করব, দেখবো 5 নাম্বার উত্তর আসছে, 5-এ টিক। তো এরকম তো করার সুযোগ নাই, তাই না? আর এর ভিতর ভুল হওয়ার চান্সও বেশি। তো তোমাকে ফলো করতে হবে প্যাটার্নটা। ওকে, নেক্সট, এই যে ম্যাথ চলে আসছে, আমরা এখন ম্যাথ সলভ করা শুরু করি। কিছু ম্যাথ সলভ করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রশ্নে বলতেছে যে এ একটা অপ্রতিসম ম্যাট্রিক্স। অপ্রতিসম মানে কি? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স না? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এবং এর মানটাও দেওয়া আছে যে এই জিনিস এখন হলে এক্স
টু দি পাওয়ার 100 প্লাস ওয়াই প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 99 ওয়াই টু দি পাওয়ার 99 প্লাস জেড টু দি পাওয়ার 98 বের করো। তো ঠিক আছে, এটা দেখে এত বড় পাওয়ার দেখে ঘাবড়ানোর কিছুই নাই, এটা খুব সহজে করা যায়। কিভাবে? আমার লাগবে কি কি, এক্স কমা ওয়াই কমা জেড এর মান লাগবে না? ভালো কথা। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের শর্তে আমরা কি দেখছি, এই বরাবর জিরো থাকবে না সবাই, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার সমান জিরো, ওয়াই ইকুয়ালস টু জিরো। ঠিক বলছি না? আচ্ছা, তাহলে আমি লিখতেই পারবো যে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল জিরো, অথবা আমি এখান থেকে লিখতে পারবো যে এক্স স্কোয়ার কমন নিলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তো এক্স ইকুয়াল জিরো অথবা এক্স ইকুয়ালস ওয়ান। এখন বলতে পারো যে স্যার দুইটাই কেন গ্রহণযোগ্য হবে? এখানে তুমি এই যে এই জায়গায় ইনপুট দিবা, দেখো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব আমি জিরো দিই আগে, জিরো কিউব মাইনাস জিরো স্কোয়ার তাহলে জিরো, আবার ওয়ান কিউব মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান জিরো, দুইটা দিয়েই কিন্তু শর্ত পূরণ হয়, তার মানে এক্স এর মান দুইটা, তার মানে শর্ত এখানে মান আসবে দুইটা। আবার ওয়াই ইকুয়ালস জিরো, কেন জিরো? কারণ ওয়াই কর্ণ বরাবর আছে আর এটার মান জিরোই হবে। আচ্ছা গেল, এটা গেল 2 নাম্বার। আর জেড লাগবে আমার। এবার দেখো তো, এই বরাবর আমি যা নেব এই বরাবর তার বিপরীত চিহ্ন নেব না আমি, তাহলে এখানে 2 নিছি, এখানে -2, অবশ্যই এখানে জেড নিলে এটা কি 5 নিছি, তাহলে এই জায়গায় যদি থাকতো তাহলে সেটা -5 হতো না, এখানে যে চিহ্ন তার বিপরীত চিহ্ন এখানে হইতো অবশ্য জেড এর জায়গায়, কারণ আমি রো বরাবর যা নেব কলাম বরাবর তার বিপরীত চিহ্ন, কলাম বরাবর যেহেতু বিপরীত চিহ্ন 5 নিছি, তাহলে রো বরাবর -5 হবে, তাহলে জেড এর স্থলে আমি কি লিখতে পারবো, -5 লিখতে পারবো কিনা বলো? পারবো। তাহলে এখন আমি কি করব, মান বসাবো, দুইবার মান আসবে, একবার এক্স এর মান 0 দিয়ে সমাধান হবে আর একবার এক্স এর মান 1 দিয়ে। এক্স ইকুয়াল 0, ওয়াই ইকুয়াল 0 আর জেড ইকুয়ালস টু -5 বসিয়ে দেখো এক্স টু দি পাওয়ার 100 মানে 0 টু দি পাওয়ার 100 0 প্লাস এক্স ওয়াই দুইটাই 0 তাহলে এটাও 0 প্লাস -5 টু দি পাওয়ার 98, পাওয়ার যেহেতু ধনাত্মক তাহলে 5 টু দি পাওয়ার 98, এটা হচ্ছে 1 নাম্বার অ্যান্সারটা। আবার এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস 0, জেড ইকুয়ালস -5 দিয়ে x ইকুয়ালস 1, তাহলে এখানে হবে 1 প্লাস y যেহেতু 0 পুরোটাই 0 হয়ে যাবে, আর z 5 টু দি পাওয়ার 98, এটা তো আগেই পেলাম, তাহলে এবার অ্যান্সারটা কত আসলো, 5 টু দি পাওয়ার 98 প্লাস 1, এটা হচ্ছে দ্বিতীয় অ্যান্সার। তাহলে এটার উত্তর কি কি আসলো, 5 টু দি পাওয়ার 98 অথবা 1 প্লাস 5 টু দি পাওয়ার 98। ঠিক আছে, তাহলে ম্যাথ কি খুবই কঠিন ছিল? খুবই কঠিন তো হওয়ার কথা না, সহজই তো হওয়ার কথা এটা, তাই না? ওকে, তাহলে আমরা এর পরের ম্যাথটায় যাব এবার। হ্যাঁ, আরও বেশ কিছু ম্যাথ আছে এখানে, সেগুলো করতে হবে আমাদেরকে, না করলে এগুলো আমরা চর্চা না করলে এগুলো ক্লিয়ার হবে না। একটা প্রশ্ন আসছে স্ক্রিনে, সেটা হচ্ছে যে এ একটা অপ্রতিসম একই সাথে একটা প্রতিসম, তার মানে এ একটা অপ্রতিসম ম্যাট্রিক্স আবার এ একটা প্রতিসম ম্যাট্রিক্স হলে এ ম্যাট্রিক্সটার নাম কি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এ যেহেতু অপ্রতিসম ম্যাট্রিক্স তাহলে আমি সেখান থেকে কি লিখতে পারি বলো তো? এ অপ্রতিসম হওয়ার কারণে আমি লিখতে পারবো কি, সলিউশন করতেছি সাদা কালি দিয়ে করি, তাছাড়া এই কালোর ভিতরে বোঝা যাবে না যে এ একটা অপ্রতিসম ম্যাট্রিক্স, তাই এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ, অপ্রতিসম তাহলে এ ট্রান্সপোজ ইকুয়ালস মাইনাস এ, আবার প্রতিসম তাই এ ট্রান্সপোজ ইকুয়ালস এ, লিখতে পারি না? দুইটা এ ট্রান্সপোজ ট্রান্সপোজ, তাহলে এই দুইটা সমান লেখা যায় কিনা, 1 নং আর 2 নং থেকে আমি এটাকে বলতে পারি কিনা? হ্যাঁ, তাহলে আমি বলতে পারি না যে মাইনাস এ ইকুয়ালস এ, তো এই মাইনাস এটাকে এদিকে পার করে দিলে 2a ইকুয়ালস 0, বলতে পারি কিনা? তাহলে এ এর মান কত আসবে, 0, তো এটাকে তো একটা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতে হবে তাই না? তো আমি 2/2 দিয়ে দেখায় দিই,
তো এ হচ্ছে একটা কি ম্যাট্রিক্স বলো তো? নাল ম্যাট্রিক্স। তাহলে এ একটা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সটার নাম কি হবে? একটা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। এটা মুখস্থ থাকবে যে এ যদি একই সাথে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এ ম্যাট্রিক্সটার নাম হবে একটা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। নেক্সট, কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য এ প্লাস এ ট্রান্সপোজ কি নির্দেশ করে? প্রশ্নটা খুবই ভালো, ভালো করে মনে রাখো যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, ধরে নিলাম একটা বর্গ ম্যাট্রিক্স এ ইকুয়ালস টু 2 0 0 4 ধরলাম, হ্যাঁ। তো এ প্লাস এ ট্রান্সপোজ কি নির্দেশ করে? তাহলে আমি এ প্লাস এ ট্রান্সপোজ বের করব, ঠিক আছে। তো এ এর মান 2 0 0 4। আচ্ছা, প্লাস মানে হচ্ছে এটা তো শেখানোই হয়নি। আর এ ট্রান্সপোজ হচ্ছে কত? 2 0 0 4, এরকমই কিছু একটা, তাই না? ওকে, তো যোগ করলে কি হবে জানো? যোগের নিয়মটা হচ্ছে এমন, যোগ আসবে, আলাদা করে যোগ শেখানো হবে, কিন্তু আগে দেখাই। এখানে যে প্রথম উপাদান, এটার প্রথম উপাদান দুইটা যোগ, দ্বিতীয়টা যোগ, তৃতীয়টা যোগ, চতুর্থটা যোগ, এটাই হচ্ছে যোগ, আর কিচ্ছু না। যোগের এতটুকুই শেষ। তাহলে আমি যোগ করি, 2 যোগ 2 4, 0 যোগ 0 0, 0 0 0, 4 আর 2 8। ভালো করে লক্ষ্য করো প্যাটার্নটার দিকে, লক্ষ্য করো। কর্ণ বরাবর যা নিছি, রো বরাবর যা নিছি, কলাম বরাবরও তাই আছে। তাহলে এটা কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স না? তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স এর জন্য এ প্লাস এ ট্রান্সপোজ অল দ্য টাইম সিমেট্রিক ম্যাট্রিক্স নির্দেশ করে। আবার এ মাইনাস এ ট্রান্সপোজ নির্দেশ করবে স্কিউ সিমেট্রিক্স। আমরা একটু করে দেখি। এ আরেকটা ম্যাট্রিক্স নেই, 4 0 2 5 নিলাম, হ্যাঁ। এখন আমি বের করব এ মাইনাস এ ট্রান্সপোজ বের করব, এ মাইনাস এ ট্রান্সপোজ। তো এ তো আমি দেওয়াই আছে 4 0 2 5, আর মাইনাস এ ট্রান্সপোজ 4 0 2 5, রাইট? এবার এটাকে করো, 4 মাইনাস 4 ইকুয়াল 0, 0 মাইনাস 2 তাহলে মাইনাস 2, 2 মাইনাস 0 2, 5 মাইনাস 5 0, রাইট? তো এবার দেখো তো কর্ণ বরাবর 0 কিনা। কর্ণ বরাবর 0। আমি কলাম বরাবর যা নিছি, রো বরাবর যা নিছি, কলাম বরাবর তার বিপরীত চিহ্ন নিছি কিনা? এখানে মাইনাস 2 ছিল, এখানে 2 নিছি, হয়েছে না? তাহলে এই যে শর্তগুলো, এগুলো কিসের? স্কিউ সিমেট্রিক্সের না? তাহলে এটা কি ম্যাট্রিক্স নির্দেশ করে? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নির্দেশ করে। তাহলে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এ মাইনাস এ ট্রান্সপোজের এ হলে তার এ মাইনাস এ ট্রান্সপোজ হবে স্কিউ সিমেট্রিক, আর এ প্লাস এ ট্রান্সপোজ হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। বোঝা গেছে? এটা আর ভুল হবে? মনে হয় না ভুল হবে। ওকে, ভুল হলে শেষ। আচ্ছা, যাই হোক, এখন একটা সুন্দর প্রমাণ আছে, এটা দিয়ে প্রশ্ন হয় সময় সময়, যে একটা বর্গ ম্যাট্রিক্স হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স আর একটা অপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি। ওকে, তো একটা বর্গ ম্যাট্রিক্স যদি এ হয়, প্রতিসম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সের জন্য প্রতিসম ম্যাট্রিক্স নির্দেশ করে কে বলো তো? এ প্লাস এ ট্রান্সপোজ না? আর অপ্রতিসম ম্যাট্রিক্স নির্দেশ করে কে? এ মাইনাস এ ট্রান্সপোজ। তো এ ট্রান্সপোজ বাদ দিলে 2a হয়ে যায়, কিন্তু তো 2a তো আমার চাই নাই, তাই না? তো আমার কি করতে হবে? হাফ দিয়ে গুণ করতে হবে না? তাছাড়া তো 2 2 মিলবে না, এখানে 1 1 মিলবে না, এরকম জিনিসটা আসলো। এখন আমি এই জায়গায় মান বসায়ে দেখব, একটা এ ম্যাট্রিক্স আমি ধরি, গিভেন না, লেট এ ম্যাট্রিক্স সমান 4 1 5 0 নিলাম। তাহলে এখন এ প্লাস এ ট্রান্সপোজ বের করবো আমি একবার। এ প্লাস এ ট্রান্সপোজ সমান হচ্ছে, হ্যাঁ, এ প্লাস এ ট্রান্সপোজের মান আসবে হচ্ছে 4 1 5 0 প্লাস 4 1 5 0, এরকম, তাই না? তো 4 4 8 1 5 6 5 আর একে 6 0 0 0, তাই না? 8 6 6 0,
ওকে, ঠিক আছে, এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হলো। আবার এ মাইনাস এ ট্রান্সপোজ যদি করি, এখানে তো দেখার কিছু নাই, মাইনাস ডাইরেক্ট আমি এখান থেকে করতেছি, 0 মানে -4, এখানে 4 0, তাই না? এটা একটা অপ্রতিসম ম্যাট্রিক্স হলো। তাহলে দেখো তো আমি এ ম্যাট্রিক্সটাকে মূলত এইটাই লিখতে বলছে, এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। তো আমি এভাবে লিখে নিলাম যে এই ম্যাট্রিক্সটাকে আমি কি করতে পারি, একটা প্রতিসম আর একটা অপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি হিসেবে লিখতে পারি। তো আমি এখানে লিখতেই পারবো যে দেখো প্রমাণটা শেষ করি। এখন এখানে মান বসাই, এ ম্যাট্রিক্স 4 1 5 0, এদিক থেকে হাফ অফ এ ট্রান্সপোজ তাহলে কি হবে, 4 3 6, তাহলে 3 0 প্লাস হাফ অফ এটা 0 -2 2 0, রাইট? এখন আমি যদি এই দুইটাকে যোগ করি, দেখো আবার এই ম্যাট্রিক্সটা ফেরত পাবো, 4 + 0 4, 3 - 2 1, তাহলে 4 1, 3 + 2 5 0, 4 1 5 0। তাহলে আমি কি বলতে পারতেছি যে আসলে একটা বর্গ ম্যাট্রিক্স একটা প্রতিসম এবং একটা অপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি। আর কোনটা প্রতিসম কোনটা অপ্রতিসম, এই যে প্লাস এ ট্রান্সপোজ এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা আমরা দেখেই আসলাম মাত্র, এটা এক্সট্রাভাবে বলার কিছু নাই। এবার ম্যাট্রিক্সের সমতা দেখব। আচ্ছা, তো ম্যাট্রিক্সের সমতায় আমরা এরকম দেখি যে ক্রম বা অর্ডার সমান হবে। হ্যাঁ, ক্রম বা অর্ডার সমান হবে, আর প্রতিটা অবস্থানে যে উপাদান সেগুলো একই হতে হবে, প্রত্যেক অবস্থান অর্থাৎ প্রতিটা ভুক্তি সেম হবে। ঠিক আছে, এই দুইটা পূরণ করলে সে ম্যাট্রিক্সের সমতার নীতি মানে। আমি জাস্ট দুই একটা ছোট্ট ছোট্ট ম্যাথ দেখাই তাহলেই হচ্ছে। ধরো একটা প্রশ্ন আমি এরকম দিলাম যে 2x + 3y 1 0 y - 5 = 10 1 0 5 হলে x, y ইকুয়ালস হোয়াট, মানে x আর y এর মান চাইছে, সোজা কথা। তো x আর y এর মান আমি কেমনে বের করব? দেখো তো এটা কত, 2/2 না? এটাও কত, 2/2 না? তাহলে যেহেতু দুইটার অর্ডার সমান, তার মানে এই যে এখানে যে প্রথম উপাদান, এটার প্রথম উপাদান একই হবে, তার মানে এটা সমান এটা, আবার এটা সমান এটা, কোন 1 1, 0 সমান 0, y - 5 সমান y - 5 সমান 5। তাহলে আমি লিখতে পারি না যে এইটা সমান এইটা, মানে 2x + 3y = 10, আবার এইটা সমান এইটা, y - 5 = 5। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে y = 10, রাইট? তো y এর মান আমি পেয়ে গেছি অলরেডি, y এর মান 10 আসে। এখন y এর মান আমি একে বসায় দিই, তাহলে দেখো 2x + 3 × 10 = 10, তাহলে 2x = -20, x = -10, তাহলে x এর মান আসবে হচ্ছে -10, তাহলে 10, -10, 10, তাহলে x, y = -10, 10। এই যে এইভাবে করে মূলত আমাদের ম্যাট্রিক্সের সমতার ম্যাথ করা হয়, কিন্তু আমরা তো আসলে এগুলো শিখবো না, আমরা শিখবো যে ম্যাথগুলা গুরুত্বপূর্ণ সেইগুলা ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, তো এটা আসছিল হচ্ছে তোমার ইয়েতে রুয়েটের 24-25 সেশনের একটা প্রশ্ন, এটা যে এইটা সমান এইটা হলে x - y সমান কত। তো আসো, ম্যাট্রিক্সের যোগ বলতে কি বোঝায়, ওগুলো পাশাপাশি খালি ইয়ে করে দাও, আর 2 দিয়ে এই ম্যাট্রিক্সকে আগে গুণ করব। তো আমি এখান থেকে ডাইরেক্ট কাজ শুরু করি। তো 2 দিয়ে ফার্স্টে আমি গুণ দেই, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 2x প্লাস 1 y 0 1 = 7 0 10 5। যোগ করে ফেলি, কোনো চিহ্ন রাখা পর্যন্ত তো কাজ করা সহজ হবে না,
তাই না? 6 আর 1 7, 8 প্লাস ওয়াই 10, 2x প্লাস 1, রাইট, ইকুয়ালস টু 7 0 10 5। এখন সমতার নীতি অনুসারে এইটা আর এইটাকে আমি এখান থেকে সমান বলতে পারি। তাহলে 8 প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু -8, আবার 2x প্লাস 1 ইকুয়ালস টু 5, এক্স ইকুয়ালস টু 2, রাইট? তো আমি এক্স মাইনাস ওয়াই এর মান চাচ্ছি, অতএব এক্স মাইনাস 1 ওয়াই ইকুয়ালস টু 2 প্লাস 8 ইকুয়ালস টু 10। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান আসবে হচ্ছে 10। ওকে, তো এমনি করে ম্যাথগুলো করতে হবে। আরেকটা ম্যাথ আসছে যেটা আইইউটি 21-22-এর একটা ম্যাথ, বড় সড়ো একটা ম্যাথ। এটা তোমাদের টাস্ক হিসেবে দিতে চাচ্ছি আমি, না করে দেব। হ্যাঁ, একটু ঘোটালা টাইপের ম্যাথ, তো এটা করেই দেওয়া যায়। তো এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়ালস টু আই দেওয়া আছে। তো আমার সমতার কাছাকাছি না যাওয়া পর্যন্ত তো হচ্ছে না, তো এ ট্রান্সপোজ আমি করি। সো এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়ালস টু আই দেওয়া আছে। তো এ ট্রান্সপোজের মান আমি বের করি, একদম ডিরেক্ট করব, যে এক্স প্লাস ওয়াই -6 এ বি 7 প্লাস বি ট্রান্সপোজ -3 এ প্লাস বি -9 এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু আই। তাহলে আই মানে কত? 1 0 0 1 না, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখানে I2, কারণ 2/2 অর্ডারের আছে সবগুলোই। তো আমি এই দুইটাকে কি যোগ করতে পারি না? অবশ্যই পারি। তো এটা এক্স প্লাস ওয়াই -3, একই পজিশনেরগুলো যোগ হবে। এ বি -9, এ প্লাস বি -6 এক্স প্লাস ওয়াই প্লাস 7, ঠিক আছে না? ইকুয়ালস টু 1 0 0 1। ওকে, ভালো কথা। তো এবার ম্যাট্রিক্সের সমতার অনুসারে আমি কাজ করব। আমার মান চাইছে কি কি? এ বি এর মান চাইছে, এ আর বি এর মান চাইছে। তাহলে আমি এ আর বি এর অংশ নিয়ে কাজ করব। এক্স ওয়াই এর মান আমার দরকারই নাই, এই যে এ আর বি এর অংশ। তো আমি এ আর বি এর অংশ নিয়ে কাজ করি। তো এ বি -9 ইকুয়ালস 0, ঠিক আছে, সমতার শর্ত অনুসারে। একই পজিশনের গুলো সমান হবে, আন্দাজে না। তো এ বি ইকুয়ালস টু 9, তো বি ইকুয়ালস টু কি লেখা যায়? 9/a লেখা যায় না? অবশ্যই লেখা যায় বি ইকুয়ালস 9/a, বা এ ইকুয়ালস 9/b লেখাই যায়। তো এখন আমি আরেকটা শর্ত পাই যে এ প্লাস বি -6 ইকুয়ালস টু 0। তো এ প্লাস বি ইকুয়ালস টু 6। তো এ বি এর মান আমি পাইছি 9/a, তাহলে এ প্লাস 9/a ইকুয়ালস টু 6। তো এটাকে আমি যদি মিডিল টার্ম করি, এ স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 6। একবারেই করতেছি, এ স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 6 এ। তো এ স্কোয়ার -6 এ প্লাস 9 ইকুয়ালস টু 0। তো আমি এটাকে এভাবে লিখতে পারি না? বর্গের সূত্র, এ স্কোয়ার -2 ইন্টু 3 ইন্টু এ প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 0 লেখা যায়। তাহলে এ -3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এ ইকুয়ালস টু 3 আসে না? অ্যান্সার আসে। ওকে, ঠিক আছে। এখন আমার বি এর মান চাইছে, আবার এ এর মানও চাইছে। তো আমি এ এর মান তো পাইয়েই গেছি, এ এর মান 3 আসছে। এখন বি এর মানটার জন্য কি করব? এই দেখো, এখানে একটা সমীকরণ ছিল যে বি ইকুয়ালস টু 9/a, আর এ এর মান হচ্ছে 3, 9/3 ইকুয়ালস টু 3। অতএব এ কমা বি ইকুয়ালস টু 3,3, এটাই অ্যান্সার। ওকে, তো এগুলো সহজ ম্যাথ, এগুলো পেঁচানোর কিছু নাই। একটু কিছু কিছু ম্যাথ আছে একটুখানি ডেপথে করতে হয়, তাছাড়া আবার মেলেও না। আচ্ছা, এখানে একটা ম্যাথ দিছে, আলফার মান বের করতে বলতেছে, যেখানে এইটা সমান আই দেওয়া আছে, এ প্লাস এ ট্রান্সপোজ। তো এটাকে আমরা একটু সলভ করে ফেলি। তো এ এর মান তো আমি জানি যে কজ আলফা মাইনাস সাইন আলফা, সাইন আলফা কজ আলফা, এটা একটা স্পেশাল ম্যাট্রিক্স, আমরা পরে শিখব। প্লাস এ ট্রান্সপোজ, তাহলে কজ আলফা
মাইনাস সাইন আলফা কজ আলফা ইকুয়ালস টু আইডেন্টিটি মানে হচ্ছে 1001, রাইট? তো এগুলারে যদি আমি যোগ করি তাহলে 2 কজ আলফা, সাইন আলফা মাইনাস সাইন আলফা 0, এখানেও 0, এখানেও 2 কজ আলফা ইকুয়ালস টু 1001, রাইট? তো ম্যাট্রিক্সের সমতা অনুসারে এইটা আর এটা সমান বলা যায়। 2 cos alpha equals to 1, তাহলে cos alpha equals to half, alpha equals to cos inverse half, তাহলে অতএব আলফা cos কত ডিগ্রির মান হাফ হয় যেন? cos 60 ডিগ্রির মান হয় হাফ, অথবা π/3 লেখা যায়। ঠিক আছে, রেডিয়ানে লিখলে π/3 আর না হলে হাফ। ওকে, আরেকটা এরকম ম্যাথ দেওয়া আছে, এটা হচ্ছে তোমাদের বাসার কাজ, এটা আমি করে দেব না, এমনি বলে দিচ্ছি। থিটার মান আসে 30 ডিগ্রি, তোমরা বাসায় করবা, এটা ইসলামিক ইউনিভার্সিটির একটা প্রশ্ন। ঠিক আছে।